দ্বিতীয় কথা, মা খালা আপনারা ছেলেগুলা যে শুনতে এসেছেন ভালো করে যোগে টোগে থাকেন গে মা। বারবার এলান হয়েছে তো আপনাকে বেজ্জিতি হয়েছে যে এরা জালসা শুনতে এসছে কি ঘুরে বেড়াইছে কি মাছ বেচছে কি শাক বেচছে আল্লাহ জানছে, ছেলে আর ইচ্ছে বারে বারে। তো ছেলেগুলা দেখে শুনে রাখেন মা খালা, আর আপনারা একটু ধৈর্য ধরে শোনেন ভাইরা আমার। তাহলে শয়তানটা কি জিনিস যার ব্যাপারে একটু আমাদেরকে জানা দরকার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের আয়াতটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে ডাক দেয় বলছেন, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা শুনে নাও। এই জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেঈমানকে আল্লাহ ডাক দেননি। আল্লাহ রাব্বুল আলামিনের কত প্রিয় ভালোবাসা বান্দা ঈমানদার মুমিন মুমিনা। আল্লাহ মুমিন মুমিনাকে কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির কত পিয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দিদেরকে ডাক দেয় বলছেন, ও আমার ঈমানদার বান্দা বান্দি তোমরা শুনে নাও, যারা আমাকে বলে বিশ্বাস করেছো, যারা আমার কোরআন বলে বিশ্বাস করেছো, যারা ইসলাম কবুল করেছো, জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দিকে ডাক দেয় বলছেন, ঈমানদার বান্দা বান্দিরে, আমি যে তোমাদেরকে ধর্ম দিয়েছি, আমি যে তোমাদেরকে মাযহাব দিয়েছি ইসলাম, এই ইসলাম ধর্মে ইসলাম মাযহাবে তোমরা পরিপূর্ণ হয়ে যাও, ইসলামে তোমরা পূর্ণভাবে দাখিল হয়ে যাও, ইসলামে তোমরা পূর্ণভাবে তোমরা ঢুকে যাও। একটা উদাহরণ দেই, আপনার বেটা দিল্লি গেছেন মনে করেন, আপনার বেটা দিল্লি গেছেন। এবার যেমনই বাড়ি থেকে বের হয়, মানুষের নিজের বেটা বেটির পরে মায়া দয়া থাকে কি থাকে না ভাই? জোরে বলেন, থাকে না থাকে না? যখনই বাড়ি থেকে বের হবে তখন মা, খাস করে মা বলবে, কারণ বাপের থেকে মার বেশি ছেলে পিলারকে পরে মায়া মহব্বতটা বেশি হয়। যখনই ছেলেটা বাড়ি থেকে বার হইবে তখনই বলবে, এ আব্দুল্লাহ, আব্দুর রহমান বেটা রে, এ জামিল আখতার শোন, দিল্লি যাবি বেটা রে, পাঞ্জাব তুই যাবি রে ধন। বেটা তুই যখন গাড়িতে চাপবি রে বেটা, ভালো করে চাপবি বেটা রে, সময়তে পানি পান করবি, সময়তে খানা খাবি রে ধন। গাড়িতে তুই দেখে শুনে যাবি। ও আমার কলিজার টুকরা শুন, কোন বেটি ছেলের দিকে নজর করবি না রে ধন, কোন মেয়ে ছেলের দিকে তাকাবি না বেটা রে, ভালোভাবে রাস্তাতে যাবি। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তোমার সফরকে কামিয়াব করে। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন যেন তোমাকে সহি সালামতে পৌঁছে দেয়। এই মুসলমান, কেন মা এরকম ভাবে বলে, বাপ কেন বলে? এই জন্য বলে রে, বেটার উপরে তার মায়া আছে, বেটার পরে তার দয়া আছে। আমার ছেলেটা যদি হয়তো সমাতে যদি না খায় হয়তো রোগ হয়ে যাবে, বেমার হয়ে যাবে। আমার ছেলেটা যদি কোনো মেয়ে ছেলের দিকে দেখে, আমার ছেলেটা যদি কোনো নারীর দিকে দেখে, হয়তো ওই লোকেরা আমার ছেলেটাকে মারবে, পিটবে, কাটবে। এই জন্য মা বারবার ছেলেকে নসিহত করি। আল্লাহ রাব্বুল আলামিন এই মতো ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ এত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদার বান্দা বান্দির পরে মায়া, আল্লাহ রাব্বুল আলামিন সেই মায়াটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দিকে ডাকতে বলেন, ওরে ঈমানদার বান্দা বান্দি তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা ইসলামে পরিপূর্ণ হয়ে যাও, ইসলামে তোমরা দাখিল হয়ে যাও, ইসলামে তোমরা পূর্ণভাবে ঢুকে যাও। এবার 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামে পরিপূর্ণ হয়ে ঢোকা পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই আমার ঈমানদার মুমিন মুমিনা তোমরা শুনে নাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামে ঢোকার পর, ইসলামে দাখিল হওয়ার পর খবরদার খবরদার তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের অনুসরণ করিও না, শয়তানের পথে তোমরা যেও না, শয়তানের কথা তোমরা মানিও না, শয়তান যেই কাজের আদেশ করবে তোমরা করিও না, খবরদার করিও না। আল্লাহ রাব্বুল আমিন আরো কথা বলেন। এবার যদি আপনারা বলেন, মাওলানা শয়তানের ইত্তেবা কেন আল্লাহ করতে মানা করলেন?
শয়তানের কথা কেন আল্লাহ শুনতে বলছেন, শয়তানের কথা কেন আল্লাহ রাব্বুল আলামিন মানা করছেন যে তার ইত্তেবা করিও না। শয়তান আমাদের কি ক্ষতি করতে পারে, শয়তান আমাদের জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জানকারি দিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। ইন্নাহু লাকুম আদুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুমিন মুমিনা শুনে নাও, এ দুনিয়ার মুসলমান তোমরা শুনে নাও রে, শয়তানের তোমরা ইত্তেবা করিও না, শয়তানের তোমরা পথে যাইও না, শয়তানের কথা তোমরা মানিও না। কেন মানিও না? এজন্য মানিও না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের খোলা দুশমন। আল্লাহ নিজে বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কারণ এত প্রকাশ্য দুশমন যে শয়তান তোমার বাপকে জান্নাত থেকে বাইর করে দিয়েছেন, যে শয়তান তোমার মাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, যে শয়তানের পথে চলতে গেলে তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে, যে শয়তানের কথা মানতে গেলে তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে, যে শয়তান আমার সাথে ওয়াদা করেছে আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও, আল্লাহ তোমার জাহান্নামে আমি একাই যাব না, একাই যাব না, আল্লাহ তোমার ঈমানদার বান্দা বান্দিরা কো আমি তাকে জাহান্নামে নিয়ে যাব, আল্লাহ আমি একাই জাহান্নাম যাব না, আল্লাহ আমি একাই জাহান্নাম যাব না, তোমার বান্দা বান্দিরা কো আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে ইঙ্গিত করে দিলেন, ইশারা করে দিলেন, এরে দুনিয়ার মুমিন মুমিনা শুনে নাও, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের খোলা দুশমন। খবরদার খবরদার শয়তানের ইত্তেবা তোমরা করিও না। নারে তাকবীর। আপনার সাথে যদি কোনো अस्सलाम वालेकुम व रहमतुल्लाह। जिसका बच्चा खोया था वो बच्चा स्टेज में आया हुआ है, अपने बच्चे को लेके जाएं और बच्चे को कंट्रोल के साथ रखें। और कादिर भाई जहाँ कहीं भी हैं, पिंडाल मास्टर कादिर भाई आप जहाँ कहीं भी हैं, महिला पिंडाल को जल्द ब जल्द बढ़ा करें, उसको बढ़ाएं। बांस अगर आपके पास नहीं है, कमेटी की तरफ से बांस कटा हुआ है, उसी बांस से आप बढ़ा कीजिए, उसको जल्दी से बड़ा करें। अस्सलाम वालेकुम। বারবার এলান করিয়েন না ভাই, বারবার এলান করলে মন ভেঙে যায়। একবার এলান হয়ে গেল আর কিন্তু এলান করিয়েন না। তো ভাইরা আমার, শয়তান কত বড় পাওয়ারফুল দুশমন আমি সময় পেতে গেলে পরে বলবো। তবে আপনারাকে হয়তো মনে মনে এই প্রশ্ন জাগছে ভিতরে যে হাজী মাওলানা, শয়তানকে তো চোখে দেখতে পাই না, কিন্তু শয়তানের কাজ কি? আল্লাহ যে বলছেন শয়তানের কাজ করিও না, শয়তানের পথে চলিও না, তো শয়তান মানুষকে কি কাজ করায়? শয়তান আমাদের জন্য কেমন করে দুশমন হলো, কোথা থেকে হলো? বাস শর্ট আপনাদের সামনে দু চারটা কথা বলবো। আপনারা বলেন তো আমাদের বাবার নাম কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যে লোকটাকে মাটি থেকে তৈরি করেছিলেন সেই লোকটার নাম কি? আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, খুব ভালো। আদম আলাইহিস সালাম যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাটি থেকে তৈরি করেছেন। এবার আদম আলাইহিস সালামের রিড়ের হাড্ডি থেকে একটা মহিলা, একটা নারী আল্লাহ তৈরি করেছেন, তার নাম কি? আরো জোরে বলেন। মা হাওয়া। মেলায় মানুষকে দেখতে যখন যাইবে তখন বলবে যে হাজি ভাই, এমনি সাধারণ কথাতে, এখন তো আল্লাহর রহমতে মানুষের ভিতরে ইলম জ্ঞান এসেছে যে বলে না। আগে যদি বলতো যে তোমার মার নাম কি, তো অরিজিনাল যে মার পেট থেকে পয়দা হয়েছে ওই মার বলতো না, বলতো হার মার নাম মা হাওয়া, বলতো না, বলতো না। এটা ভুল কথা। মার নাম যদি কোনো লোক জিজ্ঞাসা করে আর যদি বলে দেয় তো বলবে তোর মা তোকে শেখায়নি রে গুধা, তুই খ্যাপা নাকি যে তোর মার তুই নাম বলে দিলি? এটাও ভুল কথা। আপনি মার নাম জিজ্ঞাসা করলেন তো মার নাম বলবে না? মার নাম বলতে পারে। আরো একটা কথা শুনেলেন, যদি কোনো অফিসার ধরেন জানগান্না করতে এলো, এই যে জানগান্না চললো কিছুদিন, ঘর গান্না জানগান্না চললো, কত ভাই হয়তো দিল্লিতে মাঠে কামে দিকে চলে গেছেন। এবার এ ভাই আপনারা এখানে এত গল্প করি না তো, ওদিকে যান তো, ওদিকে যান। আপনারা গল্প করবেন তো কেমন করে হবে? তো যত জানগান্না ঘর গান্নাতে এসেছে, আসার পর যদি হয়তো আমার কোনো মা খালা দাদি নানি বাড়িতে আছে, আর বাড়িতে থাকা পর যদি বলে যে তোমারা पति का नाम क्या है, তো শরমে কইবে না, শরমে বলবে না। আর ওকে কইবে মিন সে কাহে, কারণ ওকে আমার পুরুষের কথা কইছে, লে পুরুষের কথা বলতে হয়, বলবে না।
আচ্ছা বলেন তো, যদি পুরুষের কথাটাও না বলবে, তো যারা জনগণনা করতে এসেছে, ঘর গণনা করতে এসেছে বা এর ধরনের আর কোনো কাজ এসেছে, ওরা জানতে পারবে যে ভাই, তখন তো ওর নাম হয়তো ডাবলু লিখে চলে গেল, বা ভল্টু লিখে চলে গেল, ইয়া পোলু, ইয়া সোলু, ইয়া ঝাটু, ইয়া ঝড়ু, কিছু লিখে যাবে না, যাবে না? হ্যাঁ, এই জন্য মায়েরা খালারাকে বলবো, মা খালাকে স্বামীর নাম যদি কেউ জিজ্ঞাসা করে তো স্বামীর নাম বলতে পারেন। দ্বিতীয় কথা, কোনো কাজ যদি পড়ে যায় তো স্বামীর নাম ডাকতে পারেন। চাই শ্বশুর বসে থাক, ভাসুর বসে থাক, দাদু বসে থাক, নানা বসে থাক, নানি বসে থাক, মা বসে থাক, ডাকতে পারে। ইয়া যদি এতখানি লজ্জা লাগাতে বলতে পারে সুলেমানের বাপ, তো সুলেমানের বাপ তো সব জায়গাতে বলা চলবে না, চলবে কি? যদি এখন জিজ্ঞাসা করে তোমারা পতি কা নাম क्या है जी, যদি বলে সুলেমান কা বাপ, তো চলবে? চলবে না, ওর যেটা আসল নাম সেটা বলতে হবে। যদি মায়েরা খালারা আগে হাট মৌলভী সাহেব কেমন কথা বলছো, পুরুষের নাম কি কোহার হাদিস আছে? আছেই। বলবেন কেমন করে? আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী ছিলেন যার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীটার নাম হলো কি? সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, নবীর দরবারে মজলিস লেগে আছে, হয়তো দিনের কথা বা আরো কোনো কথা চলছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই মজলিসে আছেন। এবার কিছুক্ষণ পর সাফওয়ান বিন মুআত্তাল ওর স্ত্রী যে বাড়িতে আছেন, নিজের স্বামীর ব্যাপারে কেস করতে চলে গেছেন নবীর দরবারে। নিজের স্বামীর শিকায়ত নিয়ে কেস করতে গেছেন। আজকে আমরা কেস করি, ভাই ভাই লড়াই হলো, জমিলে ঝগড়া হলো, বা আরো কোনো কারণে ঝগড়া লড়াই হয়, তো আমরা থানাতে কেস করতে যাই, কোর্টে কেস করতে যাই, যাই কি যাই না? কিন্তু আল্লাহর নবীর জামানাতে নবীর দরবারটা হলো থানা, কেস, আদালত, সবকিছু। তো সেই মহিলা নিজের স্বামীর ব্যাপারে কেস করতে গেছেন আল্লাহ রাসূলের দরবারে। এবার মনে মনে আবার বলছেন যে আরে, নিজের স্বামীর ব্যাপারে কেস করতে যাব, হয়তো আমার স্বামীটা রাখবে নাকি, কিছু বলবে নাকি, তবে বলছেন না, কেস করতে যাব। এ মায়েরা খালারা, কি নিয়ে কেস? আমাকে মারছে, আমাকে খেতে দেয় না, আমাকে কাপড় দেয় না, আমাকে ব্লাউজ দেয় না, আমাকে পাউডার দেয় না, আমাকে তেল সাবুন দেয় না, এই জন্য কেস না। সুবহানাল্লাহ। সেই মহিলা ডাইরেক্ট নবীর দরবারে চলে গেলেন। মজলিস লেগে আছে, আল্লাহ রাসূল মজলিসে আছেন, সাহাবায়ে কেরাম আছেন, ওর স্বামী সাফওয়ান বিন মুআত্তালও আছেন। আপনারা বলেন তো, দু পার্টিতে লড়াই ঝগড়া করে একসাথে কেস করতে যাবেন, আগা পিছে হয়ে যাবে? বলেন, আগে পাছে যাবে, একসাথে কেস করতে যাবে না। কিন্তু এখানে সেই মহিলা যার ব্যাপারে কেস করবে নিজের স্বামী, ওই সাহাবী কিন্তু ওখানে বসে আছেন। আপনি কি করবে? বলছেন না, কেস করতে এসেছি তো কেস করব। এবার সেই মহিলা বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল উত্তর দিলেন, দেওয়ার পর বলছেন কি ব্যাপার, কে তুমি? এবার সেই মহিলা বলছেন, আল্লাহর নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন। নাম ধরে বলছেন সেই মহিলা, সেই নারী। আল্লাহর নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন গে নবীজি, এটা হলো আমার স্বামী। নবী গো, আমার স্বামীর ব্যাপারে আমি তিনখানা শিকায়ত নিয়ে এসেছি, তিনখানা কেস করতে এসেছি। এক নম্বর শিকায়ত হলো, এক নম্বর কেস হলো, আল্লাহর নবী গো, আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে। আমি হয়তো রুকুতে থাকি, হয়তো আমি সাজদাতে থাকি, কিংবা আমি তাশাহুদে থাকি, কিংবা আমি কমাতে থাকি, আমার স্বামী আমাকে মারে আর বলে, বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, তুই নামাজ ছেড়ে দে, তোকে নামাজ পড়তে হবে না রে বিবি, তোকে নামাজ পড়তে হবে না। নামাজের হালাতে আমাকে মারে আর বলে নামাজ ছেড়ে দে। দুই নম্বরে বললেন, নবী গো, আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল, আল্লাহর রাসূল গো, আমি যখন রোজা রাখি, আমার রোজাটাকে ভেঙে দেয়, হয়তো আমার মুখে খাজর দেয়, কিংবা আমার মুখে ছাতু দেয়, কিংবা আমার মুখে পানি দেয়, কিংবা আমার মুখে রুটি দেয়, কিংবা নবী গো আমার হাত খানটাকে ধরে বিছানার দিকে নিয়ে চলে যায়, আর যাওয়ার পর আমার সাথে সহবাস করে মিলন করে আমার রোজাটাকে ভেঙে দেয়। আল্লাহর নবী গো, দুই নম্বর শিকায়ত হলো এটা, যে আমার স্বামী আমার রোজাটাকে ভেঙে দেয়, রোজা রাখতে দেয় না। তিন নম্বর
নম্বর কেস নবী গো, আমার স্বামী সাফওয়ান এই যে আপনার পাঞ্জরে বসে আছেন, ফজরের নামাজ পড়েন গো নবীজি। যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার পর আমার স্বামী ফজরের নামাজ পড়েন। কয়টা হলো? এক নম্বর নবী গো, আমি নামাজ পড়ি, আমার স্বামী আমাকে নামাজে মারে, কিল মারে, ফাইট মারে, কিংবা আমাকে বিছানে নিয়ে চলে যায় আর বলে বেবি রে তোকে নামাজ পড়তে হবে না। দুই নম্বরে নবী গো, আমার স্বামী আমার রোজা ভেঙে দেয়, আমাকে রোজা রাখতে দেয় না। তিন নম্বরে আমার স্বামী ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে নবী গো আমার স্বামী নামাজ পড়েন না। তিনটা যখন শিকায়ত করা হয়ে গেল, এইবারে নবীজি তার স্বামীকে বলছেন, সাফওয়ান তোমার স্ত্রী তোমার ব্যাপারে যে তিনটা শিকায়ত করেছে বাবা, এগুলো কেমন, কতখানি সত্য কতখানি মিথ্যা? সুবহানাল্লাহ। এই জামানার যদি আমরা মানুষ হইতাম, তো আমাদের স্ত্রী যদি কোনো মুখের সামনে, কোনো মন্ডলের সামনে, কোনো মডলের সামনে যদি এরকম শিকায়ত করতো যে আজি মুখে জি জানেন আমার পুরুষটা রাত দিন চুরি করছে, কত মানা করছে তো শুনে না, খুব রাত দিন ও এরকম ওরকম করছে, বলেন বাড়িতে এসে ওকে ধুরমুস দিয়া ওকে ধুনবে না, খুঁট বেড়া দিয়ে মারবে না, একবারে আছিলে করে দিবে, হালির বেটি হালি তোকে খাইতে দিয়েছি, কাপড় দিয়েছি, পিনতে দিয়েছি, এই দিচ্ছি ও দিচ্ছি, আর তুই আমার ব্যাপারে শিকায়ত করছিস, এই কথাটা বলবে। কিন্তু রে সুবহানাল্লাহ, একজন সাহাবে যার সিরাতে কোরআন, সে সাহাবী মনে মনে বলছেন, আল্লাহর নবী গো, আজকে যদি আমি মিথ্যা কথা বলে দিই না নবী গো, আমার বিবিকে আমি নামাজের হালাতে মারি না, আমার বিবির আমি রোজা ভাঙ্গি না, আমি সূর্য ওঠার আগে নামাজ পড়েনি, হয়তো আজকে আমি পাস করে যাব, আপনার সামনে আমি মিথ্যা বলে পাস করে যাব। কিন্তু যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখে মোহর লাগিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন মোহর লাগিয়ে দিবেন। এই যে মুসলমান বাচ্চা দুধ না পান করে, আমরা বাচ্চার মুখে যে টুনি লাগিয়ে দিই যেন বাচ্চা দুধ না পান করে, এই মতো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দারে বল নামাজ পড়েছিলি কিনা, বান্দারে বল রোজা করেছিলি কিনা, বান্দারে বল তুই মদ পান করেছিলি কিনা, বান্দারে বল তুই বেঈমান শয়তান কাজ করেছিলি কিনা। এই যখন মুখ বন্ধ হয়ে যাবে, কে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াক্তু কাল্লিমুনা আইদিহিম, এই যে আজকে আমাদের হাত কথা বলতে পারে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হাতকে আদেশ করবে, হাত রে তুই বল, হাত রে তুই বল, হাত রে তুই বল। এবার হাত পটপট 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 করে কথা বলতে লাগবে, আল্লাহ আমার দ্বারা এই করেছিল, আল্লাহ আমার দ্বারা তো এই করেছিল, আল্লাহ আমার দ্বারা তো এই হয়েছিল, আল্লাহ আমার দ্বারা তো এই হয়েছিল। এই করতে করতে বলতে বলতে ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ে গাওয়া দিয়ে দিবে, সাক্ষ্য দিয়ে দিবে, হ্যাঁ আল্লাহ হাত যা বলছে ঠিক বলছে, হ্যাঁ আল্লাহ হাত যা বলছে ঠিক বলছে, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা কিছু আমরা করব। আর মুখ তো বন্ধ, মুখ কিছু বলতে পারবে না। এবার যখন হাতে পটপট করে সব গাওয়া দেবে, তখন মুখ কি বলবে জানেন? এরকম এরকম বলবে, মানে কি? মুখ বলবে যাই হাত, আর তুই তো আমারই, তুই আমার বিপক্ষে, আমার পার্টিতে, আমার দলে না থেকে আমার হয়ে না হয়ে তুই অন্য, তুই আজকে আমার বিপক্ষে কথা বলছিস, উল্টা কথা বলছিস, ব্যাপারটা কি? ও তো মুখ দিয়ে বলতে পারবে, তখন করবে।